নমস্কার বন্ধুরা, পূজার সাথে বাঙালিয়ানায় সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি বেগুন বাহার। খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হলেও এর টেস্ট কিন্তু হয় অসাধারণ। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে একটা বড় বেগুনকে এইরকম লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টিস্পুন সল্ট, 1 টিস্পুন টারমারিক পাউডার আর 1 টিস্পুন রেড চিলি পাউডার দিয়ে আমি ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য বেগুনটা রেখে দিলাম। একটা ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি বেগুনগুলোকে হালকা হাতে ভেজে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে বেগুনগুলো তুলে নিলাম। আর ওই একই তেলে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 1 চামচ কালো জিরে। দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। দিয়ে আমি আবারও পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 টিস্পুন সল্ট, 1 টিস্পুন টারমারিক পাউডার, 1 টিস্পুন কোরিয়েন্ডার পাউডার আর 1.5 টিস্পুন কিউমিন পাউডার। দিয়ে মশলাগুলোর সাথে আমি বেগুন আর টমেটোটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম আমি 1 কাপ জল। দিয়ে জলটা ফুটে উঠলে আমি বেগুনগুলো দিয়ে দেব। আবারও চাপা দিয়ে রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। আমাদের বেগুন বাহার পুরো তৈরি। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতা। আমি একটু বড় বড় করেই কেটেছি। হালকা হাতে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে বেগুন বাহার। আর এটা কিন্তু খেতে হয় অসাধারণ। শীতকালে গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে জাস্ট ব্যাপারটা জমে যাবে। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।